গ্রাফিক ডিজাইন অনেক দিন যাবত করে, ওরা নিজের মতো কথা। আচ্ছা আচ্ছা, যাক ভালো। জাহিদ, আপনিও কাজ পাইতেন, আপনি গিগ নিয়ে বেশি ইয়ে করে ফেলছেন। না স্যার, এখন তো স্যার গিগ নিয়ে ব্যস্ত না স্যার, মার্কেটিং করতেছেন স্যার। মামুন তো ক্লাসে জয়েন করেন, ওকে বলেন ক্লাসে জয়েন করতে। স্যার আর আপনাদের সবার গিগ ইমপ্রেশনগুলো কমেন্ট করে জানিয়ে দেন। গিগ ইমপ্রেশনগুলো সবাই কমেন্ট করে জানিয়ে দেন। ইমপ্রেশন স্যার হ্যাঁ, last 7 days, not last 15 days or 30 days, only last 7 days. সবাই কমেন্ট করে দেন। আপনারা ক্লাসে জয়েন করে সবাই এই কাজটা করবেন, এটা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। আর জাহিদ উপস্থিতি কম দেখা যাচ্ছে, সবাইকে একটু নক করেন ক্লাসে প্রেজেন্ট হইতে। আল মামুন, আপনি আজকে কাজ পাইছেন তাই না? আচ্ছা আচ্ছা, এটা কত ডলারের কাজ? $10 কাজ। আচ্ছা ঠিক আছে। লট 30 কি ফেসবুক গ্রুপে আপনি অ্যাড আছেন? মনে হয় না স্যার। আচ্ছা, ওখানে অ্যাড হয়ে নেবেন, আমি লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। আর ওখানে একটা পোস্ট করবেন, ওখানে ইলিয়াস পোস্ট করেছে, ওখানে পোস্ট করবেন। ওই পোস্টটাকে দেখে দেখে কপি করে দিয়ে দিবেন আর কি, আপনারটা মতো করে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা, জুবাইর হোসেন আকাশ, আপনি কাজ পাইছিলেন? জুবাইর হোসেন আকাশ কাজ পাইনি স্যার। কে যেন কাজ? আব্দুল আল সাগর কাজ পাইছে। আব্দুল আল সাগর শুনতে পাচ্ছেন? আপনি কি কাজ বায়ারকে রিসিভ করেছে কাজ? আচ্ছা, এখন ট্যুরে আসলে ওদের ওখানে এখন ট্যুর চলতেছে, তো এরা কাজের অর্ডার দিয়ে ট্যুরে চলে যায়, ঠিক আছে? আর ওরা ট্যুরে গেলে আর এইগুলো ব্যাপারে মনে থাকে না, তো অটোমেটিক অর্ডার কমপ্লিট হয়ে যেতে পারে। আপনি লট 30 ফেসবুক পেজে আছেন না? ওখানে একটা পোস্ট করে দেন, আর আপনি পোস্ট করে সবাইকে বলবেন, সবাই ওখানে আপনাকে উইশ করবে, ঠিক আছে? আল মামুন, আপনি পোস্ট করে দেন, সবাই আপনাকে ওখানে উইশ করবে, ঠিক আছে? হ্যাঁ, এখনই দিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি ভাইয়া, এখনই দিচ্ছি। হ্যাঁ, এটা অ্যাডভান্স লেভেল না, শুধুমাত্র আর অনেক কিছু প্রফেশনাল জন্য। আর আসলে ভাই, যে কোনো কাজে আপনি যদি জ্ঞান অর্জন না, আবেদন করতে দাদা লাগে, রেডি করেন, ঠিক আছে? আপনি আমাকে 10টা করে নাম কি জানো? ঠিক আছে, ওকে, দোয়া করে নেন। আর আমাদের আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন জাহিদ? জাহিদ শুনতে পাচ্ছি স্যার, বলুন। হ্যাঁ, কি অবস্থা বলেন, কি নিয়ে কথা বলছেন? স্যার সরি স্যার, আপনাকে কল দিয়েছিলাম স্যার। না না, ঠিক আছে, আমার ওখানে আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপারটা। লাভটা বড় হয়ে গেছে স্যার অনেক, কিন্তু এখনো স্যার বিয়ের টাকা এখনো স্যার বলে যায় দিমু কাজ পরে দিমু, এরকম বলে স্যার। খুব খারাপ অবস্থা স্যার। আচ্ছা ঠিক আছে, সাইফুল ভাই কিছু বলবেন নাকি? সাইফুল ভাই, সাইফুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেছেন ভাইয়া, প্রয়োজন থাকলে বলেন, না প্রয়োজন হলে স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন। সাইফুল ভাই, আমরা শুনতে পাচ্ছি না তো।
স্যার উনি মধ্যে ভুলে স্যার এটা করে ফেলছে। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? ঠিক আছে ঠিক আছে স্যার একটা বিষয় নিয়ে স্যার গবেষণা করতেছিলাম স্যার আমরা। জি জি বলেন। সেটা হচ্ছে স্যার আমি স্ক্রিন শেয়ার করে দেখো স্যার। শিওর। অনেকক্ষণ স্যার এটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, আমাদের সাগর, তারপর হচ্ছে আল মামুন ভাই, ইলিয়াস ভাই, সবার এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা একটু করতেছিলাম স্যার। তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই স্যার, এই যে এখানে স্যার লিখছে স্যার একজন, স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো উনি আমাকে স্যার লিখেছে হচ্ছে আই নিড 5 ইমেজ কনভার্টেড টু হাই রেজলিউশন এন্ড পুট অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মনে হচ্ছে 5টা ছবি হচ্ছে কনভার্ট করে দিতে হবে হাই রেজলিউশন এবং হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আমি স্যার উল্লেখ করে দিয়েছিলাম এখানে স্যার 5 ইমেজ, মানে যে বাইরে রিকোয়েস্ট দেওয়ার সময় যে স্যার অপশনটা আসে না স্যার, তো ওইখান থেকে স্যার হচ্ছে আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে 5 ইমেজ, কারণ হচ্ছে তিনি হচ্ছে বলেই দিয়েছে যে 5টা ইমেজ। ঠিক আছে। তো এখন স্যার আমি শুধু এখান থেকে একটা ইমেজ যদি সিলেক্ট করে দিই তাহলে স্যার সমস্যা তো স্যার, এর জন্য স্যার 5 ইমেজ দিয়েছি স্যার। এখন স্যার আমি দেখলাম স্যার মানে প্রথম দিকে দু একটা স্যার ভুল করে ফেলছে এরকম, আমি যদি আরো নিচে যাই তাহলে আমি তো দেখতে পারবো। আমি স্যার 100-র উপরে স্যার হচ্ছে বাইরে রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। এইটাই যদি স্যার দেখি স্যার, রিমুভাল অফ গাই ইন ব্লু অ্যান্ড রিপ্লেস, এখানে স্যার উল্লেখ করে নাই স্যার যে আসলে ওনার কয়টা ছবি বা কয়টা ইমেজ। এখন যদি বায়ার আমাকে নক করতো তখন বলা যেত। এখন বিষয় হচ্ছে ওনার ডলার হচ্ছে $12, আমিও $12 বিট করেছিলাম। এখন এইখানে স্যার আমি হচ্ছে 1 ইমেজ সিলেক্ট করে দিয়েছি। তো এখন হয়তো বায়ার হয়তো বুঝতে পারে যে একটা ছবির জন্য আমি $12 নেবো, এরকম বুঝতেই পারে, এটা স্বাভাবিক। যেমন ধরেন স্যার আমরা স্যার দেখি স্যার যে ধরেন হচ্ছে 20টা ছবির জন্য আমাকে হয়তো $15 দেবে বা $5 দেবে, $10 দেবে। অনেক সময় আমরা হচ্ছে ইগনোর করি যে আমার স্যার এরকম একটা অফার আসছিল স্যার 300 ছবি স্যার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল করে দিতে হবে, মাত্র স্যার দেবে হচ্ছে $20। তো আমি স্যার ওই বিষয়টা কেমন লাগলো যে 300 ছবি স্যার ছবিটা এখন ভাই একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলতে চাচ্ছি যে আমার গিগের পাশে লেখা আছে অ্যাকসেপ্টিং বার অর্ডার এরকম লেখা আছে, এটাকে দেখাবো স্যার? এটা কি? আচ্ছা জায়গাটা শেষ করে নিন, পরে আপনি দেখেন। তো এই হচ্ছে বিষয় স্যার। মানে পরে স্যার আমি কি করলাম স্যার, যে তাহলে বায়ারকে হচ্ছে এইভাবে চাপে না ফেলাই স্যার আমি স্যার উল্লেখ করে না দিই স্যার। তো এই যে এখানে স্যার একজন বায়ার আমাকে উল্লেখ করেছে স্যার $5 একটা বাজেট ছিল স্যার, যে ফর দ্য রিটাচিং আই এম লুকিং ফর সামওয়ান টু ডু ফর দ্য রিটাচিং ফর মি স্মুথ হাই কোয়ালিটি ফিনিশ, আই এম লুকিং ফর সামওয়ান লং টার্ম because I have a lot of work and also that's fast. থ্যাংক ইউ। মানে ওনার হচ্ছে প্রচুর কাজ আছে, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক, ওনার হাতে প্রচুর কাজ আছে এবং খুব শীঘ্রই হচ্ছে কাজগুলো আসবে। তো উনি চাচ্ছে এই মুহূর্তে স্যার একজন হচ্ছে ফটো রিটাচিং চাচ্ছে, একজন স্মুথ এবং হাই কোয়ালিটি ফিনিশ থাকতে হবে। আমি ওনাকে উল্লেখ করে দিই স্যার যে আসলে ওনার কয়টা ইমেজ। তো এখানে অফ ফটো যে অপশনটা থাকে স্যার ওইটা যদি আমি ঠিক যদি না দিই স্যার তারপরেও দেখি স্যার বাইরে রিকোয়েস্ট যায় স্যার। এই জন্য স্যার ওনাকে আমি চাপে ফেলাইলাম না যে এখানে আমি কয়টা কাজ করে দেবো। উনি যদি আমাকে নক করে তাহলে স্যার আমি হচ্ছে বিষয়টা জানাবো স্যার। আর স্যার এই যে মামুন ভাই, আল মামুন ভাই, ওনার এক্সপিরিয়েন্স যেটা স্যার বুঝলাম স্যার, উনিও স্যার এরকম স্যার মানে ছবি স্যার আমার মতো করে দেয় যে 5টা ছবি যদি কেউ দেয় তাহলে হচ্ছে 5টা উল্লেখ করে দেয়, আর যদি কেউ যদি ই না করে তাহলে উনি দেয় না। মামুন ভাই এরকম না আল মামুন ভাই? হ্যাঁ ভাই আমি বলি যে কনভারসেশন আসার জন্য তারপরে মানে এটা আমি উল্লেখ করি। হ্যাঁ উনি স্যার হচ্ছে মেসেজের এই ভিডিওর মধ্যে স্যার উল্লেখ করে দেয় যে হচ্ছে আপনি এরকম কাজ যেরকম কাজ ই করছেন উল্লেখ করছেন আমি এটা করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আপনি হচ্ছে আমার ইনবক্সে নক করেন, তারপর হচ্ছে আমি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করতেছি। উনি হচ্ছে এভাবেই করে স্যার। আর মজার ব্যাপার হচ্ছে স্যার আল মামুন ভাই একটা কথা বলছি, সেটা হচ্ছে স্যার মানে উনি যে স্ক্রিনটা একবার শেয়ার করে দেখাইছে আমাদের, সেটা হচ্ছে কোনো কাস্টমার যখন একটা কোনো বায়ার যখন স্যার একটা কাজ দেয় স্যার তখন স্যার হচ্ছে আল মামুন ভাই বলছে তাহলে হচ্ছে ইউ হ্যাভ নিড এ গিগ, হ্যাঁ মানে তোমার হচ্ছে অবশ্যই আমার একটা গিগ পারচেজ করতে হবে, ক্রয় করতে হবে, তারপর হচ্ছে আমি তোমার কাজটা করে দিচ্ছি। এরকম স্যার হচ্ছে উনি কনভারসেশন। তারপর হচ্ছে স্যার ওই বায়ার স্যার সকালে স্যার ওইটা কিনছে স্যার, কেনার পর হচ্ছে কাজটা ডেলিভারি দিচ্ছে স্যার আল মামুন ভাই। কিন্তু সাগর এবং হচ্ছে স্যার ইলিয়াস ওনাদের দুইজনের স্যার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, ওনাদের কোনো গিগ স্যার কেউ কোনো ক্রয় করে নাই স্যার। এখন যে বিষয়টা স্যার আমরা যে প্যাকেজিংটা দিই স্যার আমাদের প্রোফাইলে স্যার, আমি যদি একটু বিস্তারিত আলোচনা করি স্যার, বিষয়টা আসলে ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেছে স্যার, কনফিউশন থাকা। ভাই আমি একটু কথা বলতে পারি?
শিওর শিওর। বিষয়টা হলো কি যে প্রথম অবস্থায় আমি যখন একটা অর্গানিক ভাবে অর্ডার আসি বুঝছেন, জি তখন বিষয়টা আমার কাছে কেমন যেন লাগলো। তো আমি রিসার্চ করলাম, পরে দেখলাম যে না, বড় ভাই বা ইয়েতে দেখলাম যে দিনের রাতে ওনারা দিয়ে রেখেছে যে কত আগেই কেউ অর্ডার না পাঠায় একজন মেসেজ দেয়। পরে আমি এটা লিখে দিচ্ছি যে তুমি আমাকে দেখে কেনার আগে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ করো। যার কারণে এখন যেগুলা ভাইয়ের নোট দেয়, মানে আমার থেকে কেনার আগে আমাকে নোট দেন, আমি তার সাথে কথা বলে তারপরে আমি অর্ডারটা নিই। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যেটা বলি স্যার, যেখানে দিচ্ছি স্যার আমি স্যার সিম্পল দিচ্ছি যে আই উইল রিমুভ 10 ফটোস ব্যাকগ্রাউন্ড, 10টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এটার জন্য হচ্ছে আমি হচ্ছে নেবো স্যার কত ডলার স্যার, $5 স্যার। এটা স্যার আমি দিচ্ছি স্যার, মানে $50 করে নেবো স্যার প্রতি ছবির জন্য স্যার। এখন বিষয় হচ্ছে স্যার সাগরকে যে কাজটা দিয়েছিল স্যার, উনি হচ্ছে একটা ফ্যামিলির ছবি দিয়েছিল স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাইট, বলুন। হ্যাঁ, সাগরকে স্যার যে কাজটা দিয়েছিল, ওনার হচ্ছে 7টা ছবি দিয়েছিল, 9টা মতো ছবি দিয়েছিল। ওনার হচ্ছে ফ্যামিলির যে মেম্বার গুলো ছিল সবাই ছিল যে একটা প্রিন্টেবল বড় একটা ছবি হচ্ছে প্রিন্ট করে ওনার বাসায় রাখবে, এরকম একটা বিষয়। তো এখন স্যার এখানে স্যার 10টা ছবি স্যার আমি ব্যাকগ্রাউন্ড ছবি বলেছি। এই ব্যাকগ্রাউন্ড ছবি বলে এইটা রিলেটেড যদি না হয়, যদি এখানে স্যার হচ্ছে হয় উনি হচ্ছে ফটো রিটাচিং এর জন্য দিয়েছিল, তো স্যার আমার একটা ফটো রিটাচিং এর উপরে স্যার আছে স্যার। ঠিক আছে স্যার, এখন এই ফটো রিটাচিং এইটার কি বলি স্যার, এখানে স্যার ওরকম স্যার বিষয়টা কালারটা রিমুভ করে দেবো, আচ্ছা বেসিক স্ক্রিন রিটাচ করে দেবো, $10 নেব। কিন্তু এখানে স্যার এই ছবি সিলেক্ট করে দিয়েছে স্যার একটাই, কিন্তু আমার এইটা দেখেন স্যার, আমি এখানে স্যার কিন্তু দিয়ে দিচ্ছি স্যার 10টা ইমেজ স্যার। আর এখানে স্যার আমি হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা, এটাতে স্যার দিয়ে দিচ্ছি যে আই উইল রিমুভ 30 ফটো ব্যাকগ্রাউন্ড আর কালার কারেক্ট। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, আচ্ছা কালার কারেক্ট করে দেবো। এই জন্য আপনাদের স্যার নাকি সরাসরি স্যার আমাকে কাজ দিতে পারে স্যার, এই বিষয়টা স্যার আমরা কনফিউজ স্যার। আচ্ছা শোনেন, ফাইবারে বিভিন্ন ভাবে অর্ডার হয়, ঠিক আছে? তো একটা হচ্ছে আপনার গিগ দেখে কেউ আপনাকে কাজের ডিটেলস দিচ্ছে, আর কে একজন চাচ্ছে যে তার এই কাজ করতে হবে, আপনার সাথে গিগের টাইটেলের সাথে মিলে গেছে, সে আপনাকে কনভার্সনে হায়ার দিয়েছে, সে আপনার পুরো গিগ ডিটেলস সে দেখে নাই যে আপনি কয়টা এই গিগে আপনি কি কাজ করবেন, আপনি কয়টা ইমেজে কাজ করবেন, কি কি আপনি কাজ করে দেবেন, সেইগুলো না দেখে আপনাকে কি করলো, সেই গুগলে গিয়ে ফাইবারের ঢুকে সে কি সার্চ দিয়েছে যে ফটো এডিটিং, যেটা ধরেন আমাদের আব্দুল আল সাগর কাজ পেয়েছে, আমি তার কথাটা বলি। সে যখন এখানে দেখেছে, দেখার পরে সে যখন এইরকম গিগগুলো সে দেখছে, দেখার পরে হয়তো সে গিগের আব্দুল আল সাগরের গিগে ক্লিক করেছে। ক্লিক করার পর সে দেখলে একটু যে ছেলে কি কাজের উপর এটা করেছে, কি সে পারবে কিনা, তার একটু গিগ গ্যালারি স্যাম্পলটা দেখে সে তাকে কনভার্সন দিয়েছে যে আমার এই কাজ আছে, তুমি কি করতে পারবে কিনা, যদি করতে পারো তাহলে আমাকে নক করো। এরপর সে বাজেটে গিয়েছে। এটা হচ্ছে আপনার একটা ওয়েতে আপনার হচ্ছে কাজের অর্ডার পাওয়া। আর একটা অর্ডার হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি গিগ দেখে, যারা এই ফাইবারে আপনাদের মতো নতুন আছে, এরকম সেলার যেরকম নতুন থাকে, বায়ারের এরকম নতুন থাকে, তো তারা অ্যাকচুয়ালি অনেকে ভালো আছে যে এই কাজের জন্য আমি যদি ধরেন আপনি আপনার একটা ছবি তুলবেন, এটাকে ল্যাব প্রিন্ট করবেন, আপনি জানেন এই কাজের রেট কত, তো ওদের এরকম ওদেরও কাজের রেট আছে। তো সে ভাবলো আসলে এই ছেলেটা আমার এই কাজটা করে দিবে, আমি তাকে ঠকাবো কেন, অথবা তার একটা রেট একটা আইডিয়া থাকে, তখন সেই ওই রেট দিয়ে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে যায়। আর অনেকে যারা আছে যারা ভালো কাজ করতে চায়, অথবা দেখা যাচ্ছে যে অনেক কাজ আছে, তারা গিগগুলো পুঙ্খানুপুঙ্খ করে দেখে যে কয়টা কাজের জন্য কত ডলার চাচ্ছে, কি চাচ্ছে না চাচ্ছে, ঠিক আছে? তো আসলে গিগ প্যাকেজ দেখেও অর্ডার হয়, আবার গিগ না দেখে শুধুমাত্র টাইটেল দেখে আপনার কাজের স্যাম্পল দেখে অর্ডার হয়। কথা কি বুঝতে পারছেন? এখন আমি স্যার সেটাই বুঝাতে চাইছিলাম যে স্যার মানে সব বায়ার স্যার মানে কাজ দেওয়ার আগে স্যার আমার যে গিগ কিনতেই হবে এই বিষয়টা এরকম না স্যার, এরকম আমরা কাজ দিতে পারি সেটাই। এটাই স্যার। আর আপনি যদি শুনেন, আপনি যদি একজন বায়ার আপনাকে মেসেজ দিয়েছে যে আমার এই কাজ করে দিতে পারবে কিনা, তাহলে আপনি তাকে গিগের কথা এখানে প্রয়োজন নেই, কারণ সে আপনাকে কনভার্সন করে ফেলছে, সে আপনাকে চুজ করে কিন্তু আপনাকে মেসেজ দিয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে ঠিক আছে তুমি আমার গিগ দেখে আসো, আমার গিগ চেক করো, আপনার গিগে দেওয়া আছে 5টা ইমেজের জন্য, আপনি নিচ্ছেন 10টা ইমেজের জন্য নিচ্ছেন $5, তাহলে ও বলবে যে ও তো একদম সস্তা ডিজাইনার, যে সে 10টা কাজের জন্য সে $5 চাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, সে যখন আপনাকে মেসেজ করে ফেলছে তাহলে আপনি তাকে সামনে নিয়ে যাবেন
ঠিক আছে, ওখানে গিগের কথা বলারও প্রয়োজন নাই যে ঠিক আছে আমি তোমার কাজটা দেখেছি, আমি তোমার কাজটা দেখে বুঝতে পারছি যে আমি এটা করতে পারবো, তো এই ক্ষেত্রে তোমার বাজেট কত। সে যদি আপনাকে পাল্টা মনে করে কোশ্চেন করে যে তুমি বলো তুমি কত চাচ্ছ, তাহলে তাকে আবার রিপ্লাই দিবেন না যে না তুমি বলো, তাহলে আপনি বলে দিবেন আই থিঙ্ক $10 or $20 is perfect for this project. If you need any মানে কমার্শিয়াল অথবা লাক্সারিয়াস অথবা ইউনিক সার্ভিস, দেন ইট উইল বি ইনক্রিজ। মানে বাজারটা তখন কি করতে পারে, এই নর্মাল কাজের জন্য তুমি যেরকম চাচ্ছ এরকম কাজের জন্য তোমার এটা হয়তো $10 $15 হতে পারে, আমি $10 চাচ্ছি, বাট তুমি যদি আরও ভালো চাও তাহলে সেটা হয়তো বাজারটা আরও বাড়তে পারে। ঠিক আছে, আপনি এখানে একদমই হার্ড লাইনে চলে যাবেন না, আপনি আমাকে $20 দিতে হবে কারণ আমি তোমার কাজ করবো না, এই জাতীয় কিছু না। আপনি তাকে শুধু বুঝাই দিবেন যে তোমার এই কাজের জন্য আমি এত টাকা চাচ্ছি, এত $, চাচ্ছি, বাট তোমার যদি মনে হয় যে না তুমি আরেকটু এটাকে পরিবর্তন করে আরেকটু কিছু করতে চাও, তাহলে তোমার বাজেটটা হয়তো পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, তখন দেখবেন যে বায়ার আপনাকে সাজেস্ট করবে যে ওকে তুমি 10 চেয়েছো, আমি আমার এই কাজ করে দিতে হবে, তুমি 15-তে ডান। অথবা সে বলতে ঠিক আছে না আমি 10-এ করাবো। ঠিক আছে, আপনি আর বাক বিতরণটায় না গিয়ে আপনি 10-এ রাজি হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? স্যার শুধু স্যার এই বিষয়টা না স্যার, এইটা এই কথাটা স্যার একটু আগে বললাম স্যার, যে বিষয় হচ্ছে স্যার কাস্টমার আমার রেটে কিংবা আমার পছন্দ মতো কাজ করাবে না, তার পছন্দ মতো আমাকে কাজ করতে হবে, তার পছন্দ মতো। কারণ কাস্টমার প্রায়োরিটি সবসময় বেশি দিতে হবে, কাস্টমারকে যদি আমি প্রায়োরিটি না দিই তাহলে স্যার আমার মার্কেট ঠিক থাকতে পারবো না স্যার। আরেকটা বিষয় যেটা স্যার, আমি তো এই যে বেসিকলি দিয়েছি স্যার 10টা ছবি, এখন আমার হচ্ছে বায়ার যে সে হচ্ছে স্যার হচ্ছে ইয়ে করতে পারে যে উনি তো সর্বনিম্ন হচ্ছে 10টা ব্যাকগ্রাউন্ড ঠিক করতে স্যার, এরকম আমি অনেক দেখছি স্যার, মানে সেলার দেখছি স্যার, তার মধ্যে স্যার সর্বনিম্ন হচ্ছে স্যার 100 ছবি হচ্ছে স্যার এডিট করে, 100 ছবি নিচে স্যার হাতে দিল স্যার, তার প্রো লেভেলে স্যার, এইটা থেকে যদি স্যার প্রো লেভেলে যদি ইয়ে দেয় স্যার, যে এখানে দেখেন স্যার বেশিরভাগই স্যার স্টার্টিং হচ্ছে স্যার $5 দিয়ে স্যার, $45 স্যার, মানে স্যার ভেরিফাইড যারা স্যার তাদের কাজগুলো দেখেন স্যার $100, $115, $100, $125, $150, $100, মানে সর্বনিম্ন হচ্ছে তাদের স্যার $100 সার্ভিস স্যার, কিন্তু তারা কিন্তু আসলে স্যার অনেক কাজ পাবে আর তারা স্যার ফুললি প্রফেশনাল স্যার, এই জন্য স্যার। তো এখন স্যার যেটা বোঝাতে চাইছিলাম যে এইটাই যে আমার যে প্রাইস আছে কিংবা আমার যে ডিমান্ড আছে এইটা বললে হবে না, কাস্টমারের ডিমান্ড সেটা আমাকে জানতে হবে। তিনি যে কাস্টমারকে দিতে যাচ্ছে তার যে কয়টা কাজ, তার ছবি থাকতে পারে, তার একটা ছবি থাকতে পারে, তার 5,000 থাকতে পারে, সেইভাবে কথা বলে একটা প্রাইজিংয়ের মধ্যে আনলে সেটাই হচ্ছে স্যার আমাদের মনে হয় ভালো হবে। ম্যাডামটা বুঝে দিয়েছে হ্যাঁ আসলে এই সাইফুল ভাই আপনি ইয়ে করেন, আপনার সমস্যাটা ইয়ে করেন, প্রেজেন্ট করেন। বললাম যে এখন তো ক্লিয়ার বিষয়টা, বিষয়টা না তো ইনজেস্ট করলাম। হ্যাঁ সমস্যা আর এখন সবার মানে সবার সাথে পরে দিলে আবার কথা বলতে না স্যার, হ্যাঁ সাইফুল ভাই বলেন কি সমস্যা আপনার? হ্যাঁ সাইফুল ভাই বলেন কি সমস্যা? বুঝে নাই। অ্যাসেপ্টিক কাস্টম অর্ডার কি এটা এটার ব্যাপারে বলতে চাচ্ছ নি? সাইফুল ভাই আপনি কথা বলতে পারেন না, সমস্যা? সাইফুল ভাই ভয়েস দেন, কি সমস্যা বলেন আমাদেরকে। সাইফুল ভাই কথা বলতে হবে তো। নেট মনে হয় স্যার প্রবলেম না, তার কারণে কথা বলতে পারবো। নেট প্রবলেম থাকলে তাহলে স্কিল চলতেছে না, মাইক্রোফোনের প্রবলেম থাকতে পারে। আর এখানে যে উনি অপশনটা রেখেছে এখানে সবারই আছে, এগুলা গেলে সবার হচ্ছে অপশন এই একই সবগুলো এসে পড়ে।
হ্যাঁ ওটা কোনো প্রবলেম আমি বলতে চাইছিল এক্সেপ্টেড কাস্টম অর্ডার এটা কি অন করে দেব নাকি অফ করে দেব? এটা বন্ধ করে থাকে, এটা বন্ধ করাই থাকে সবগুলো। উনি এটা প্রথমেই বলতে চাইছিলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসলে আমি একটু বলি, আমরা একটু তর্কে বিতর্কে না যাই। যখন আপনি কাউকে সার্ভিস দিবেন অথবা কারো কাছ থেকে সার্ভিস নেবেন, সবসময় একটা ব্যাপার সিরিয়ালটাকে মেনটেন করবেন। কারণ হচ্ছে যখন কেউ একজন কোনো ব্যাপারে কথা বলে তার কনসেন্ট্রেশনটা পুরো ওই দিকে থাকে। আপনি হুট করে আরেকটা কোশ্চেন নিয়ে আসলেন, তাহলে ওটা ওটা বুঝতে সময় লাগে, আর এটা একজনের ইয়ের জন্য খারাপ। আর আপনারা আসলে এখনো বয়স কম, আপনাদের মেমোরি হয়তো আপনাদের সাপোর্ট দেয়, আপনাদের সময় আমারও এরকম ছিল হয়তো, কিন্তু এখন ভাই আমরা এই পর্যায়ে এসে আর আমরা এটা নিতে পারি না। আমরা একটা কাজ বুঝে নিয়ে সেটা শেষ না করা পর্যন্ত আরেকটা রিসিভ করতে গেলে আমাদের মানে সমস্যা হয়। কথা কি বুঝতে পারছি আমি? তো জাহিদ হাসানের যখন কাজটা দেখতেছিলাম তখন সাইকেল ভাই নক করেছে, আমি বলেছি যে আপনি পরবর্তী দেখেন। এটা হচ্ছে কারণ হচ্ছে আমি এটা শেষ করি ওটা শেষ করবো, এটার মাঝখানে আরেকটা ঢুকে যাক, আরেকটা নিয়ে শুরু করি, এটা ঠিক না। আপনারাও এটাকে মেনটেন করার চেষ্টা করবেন। কারো কাছ থেকে হেল্প নিতে চাইলে এইভাবে হেল্প নেবেন, কারো হেল্প করতে চাইলে আমার মনে হয় আপনারা এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। আর সাইফুল ভাই যদি অ্যাক্টিভ কাস্টমার অর্ডার নিয়ে কথা বলতে চায় তাহলে আমি বলবো এটাকে আপনি অন করে রাখবেন। আপনি কাস্টমার অর্ডারটা হচ্ছে কীরকম, যে আপনি আর যেই প্যাকেজ দিয়েছেন সেখানে আপনি কাজ অনুযায়ী আপনি রেট ধরে দিয়ে দিয়েছেন, এর বাইরেও কিন্তু আপনি অর্ডার পাইতে পারেন। অর্ডার বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনি দিয়েছেন 5টা কাজের জন্য $10, 20টা কাজের জন্য $15, 30টা কাজের জন্য দিয়েছেন $50, এটা আপনার কাজের প্যাকেজ। বাট এর বাইরে যদি হয়ে থাকে, যদি আপনাকে সে 5টা কাজ না দিয়ে একটা কাজ দিয়ে থাকে, সেটা যদি $20 করাতে চায়, তাহলে তো আপনার প্যাকেজের অন্তর্গত হচ্ছে না, প্যাকেজের পর্যায়ে সে আসতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কাস্টমার অর্ডার হেল্প নিতে হবে। আর যখন কোনো বায়ার আপনাকে কনভার্সনে মেসেজ করে যে আমার এই কাজটা, আমি একটু আগে বলেছি যে আমি এই কাজ করাবো, এত কাজ, এই কাজ আমি তোমাকে $এত দিতে চাচ্ছি, রেটটা ঠিক হয়ে যাবে, তখন মেসেজ কনভার্সনের নিচে আপনারা একটা কাস্টম অর্ডার পাবেন। সেই ক্রিয়েট এই কাস্টম অর্ডার, আপনারা ওখানে ক্লিক করে নতুন করে আপনারা অর্ডার ক্রিয়েট করে আপনি এটাকে বায়ারকে দিতে পারেন। মূলত হচ্ছে বায়ার আপনাকে অর্ডার করবে, কিন্তু আপনিও কনভার্সন যখন আপনার 100% হয়ে যাবে, কাজ বুঝে নেবেন, ডলার ঠিক হয়ে যাবে, রেট ঠিক হয়ে যাবে, তখন আপনি বায়ারকে অর্ডার দিতে পারেন, তার সাথে কনভার্সন করে যে ঠিক আছে এই কাজ এত রিভিশন, এই কাজ $এত, এত দিনের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে $10, তখন সে এটা আপনার অফারটা সে রিসিভ করবে। এটাই হচ্ছে কাস্টম অর্ডার। বায়ার শুধুমাত্র যে আপনাকে অর্ডার করবে তা না, আপনি সেলার হিসেবেও আপনি বায়ারকে অর্ডার করতে পারেন। আপনি যে পদ্ধতিতে অর্ডার করবেন সেটাই হচ্ছে কাস্টম অর্ডার। এখন কি আপনারা ক্লিয়ার, না কার কোনো কোশ্চেন আছে? মেহেদী হাসান, একটু আমি আপনার কোশ্চেন পরে নিচ্ছি। আমি যেটা আগে আপনার কাছে আমি কথা বলেছি সেটার আমি আগে রিপ্লাই নিয়ে নিই। আমি একটু আগে কথা বলেছি যে আমরা একটা পর্যায়ে শেষ করে আরেকটা পর্যায়ে যাব। আমি যেটা বলেছি সেটার আগে আমি রিপ্লাই নিয়ে নিই, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। জি, আমার কথার সাথে কে কে একমত আর কে কে একমত না? একমত স্যার, ঠিক আছে আপনার কথা। জি, এবার মেহেদী বলেন আপনার কি সমস্যা? হ্যাঁ জাহিদ, আপনার কি, আরে মেহেদী বলেন কি কোশ্চেন ছিল আপনার? জি স্যার, জাহিদ ভাই যে ওনার গিফটে দেখাইলো, ওনার ওখানে ছিল 1 এমএস ভাই 2 এমএস 3 এমএস 5 কত এইরকম দেখাইলো না, কিন্তু ওই অপশনটা আমার এখানে নাই। আমার গিগের মধ্যে যখন আমি রিপ্লাই দেই বা রিকোয়েস্ট যখন আসছে, আমি রিপ্লাই দেওয়ার পর নাম্বার অফ ইমেজেস আছে তো, নাম্বার অফ ইমেজেস যখন আমরা বায়ার পার্ট রিকোয়েস্ট যখন আমি রিপ্লাই দেই তখন ওখানে আমার নিচে লেখা নাই, রিপ্লাই দেওয়ার নিচে আছে নাম্বার অফ ইমেজেস লেখা আছে, ওখানে নতুন একটা দিতে হয়, তাহলে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় না। মেহেদী হাসান, আপনি খেয়াল করেন, অথবা আপনার লাইভ যদি কোনো বায়ার রিকোয়েস্ট থাকে আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করব। আচ্ছা সাইফুল ভাই, আমি একটু সাইফুল ভাইয়ের কাছে যাব। সাইফুল ভাই বলেন আপনার সমাধান কি হয়েছে? হ্যাঁ স্যার, আমারটা একটু ওই যে প্রবলেম ছিল, লাইনে প্রবলেম ছিল, আপনার কথা পুরোপুরি মানে আসে নাই আর কি। তো এখন আমি অ্যাকসেপ্টেড কাস্টমার অর্ডার কি অফ করে রাখবো কিনা স্যার? বুঝিনি, মানে আপনার কথাগুলো পুরোপুরি না, একটু সাউন্ডের প্রবলেম ছিল, আমি পুরোপুরি বুঝতে পারি নাই, আমার কথাও আপনি বুঝতে পারেন নাই, ঠিক আছে? জি, এখন কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ভাই, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অ্যাকসেপ্টেড কাস্টমার অর্ডার অফ না, এটা অন থাকবে, এটা অন থাকবে।
আচ্ছা ঠিক আছে স্যার এটাই হ্যাঁ মেহেদি, স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ মেহেদি দেখা যাচ্ছে। এটা আমার গিগে গেলাম, যাওয়ার পর আমি যে সেট করছি অফারগুলো, এই যে এখানে ধরেন আমি এটা পাঠাইছি, কিন্তু এর নিচে যে 1 এমএস 2 এমএস যেমন যাই যে দেখাইলো, কিন্তু এটা আমার আসতেছে না। আপনার এখানে আসতে ডিটেলস আসতেছে না, প্রয়োজন নেই ভাই, এটা এগুলো নিয়ে আপনার ভাঙার প্রয়োজন নেই। বাইরে কিছু পাঠাতেছেন, শেষ। আপনি বাইরে কিছু পাঠাতে যে সমস্তগুলো মেনটেন করা প্রয়োজন সেটা করেছেন, ওকে। কি দেখাইলো না দেখাইলো এটা এতটা ইয়ে করে না, ঠিক আছে? এটাই বলতে চাইছিলাম স্যার। ওকে ওকে, মানে সবারই হ্যাঁ আমার আসতেছে না, এই জন্য হয়তো গিগ সেটিং এ প্রবলেম হয়েছে, দেখতে পারেন। হ্যাঁ সেটাই, অথবা দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট নিয়ে ওদের সার্ভারে কোনো প্রবলেম আছে, হয়তো এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক। তার ওনার কোনো প্রবলেম হয় নাই। মেহেদি হাসান, আপনার যখন হচ্ছে বাইরে রিকোয়েস্ট আসবে তখন আপনি আমাকে নক দিন, এটা প্রবলেম আমি সলভ করে দেবো আপনাকে, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। যাই আপনি দেখেন কোনো বাইরে কিছু আপনার এখন আছে কিনা, থাকলে একটা পাঠায় দেখাই যায়। আর এই মুহূর্তে কোনো বাই রিকোয়েস্ট নাই। মেহেদি হাসান, আপনি যখন হচ্ছে বাই রিকোয়েস্ট আসে তখন আপনি আমাকে নোট দেন, বিষয়টা বুঝতে পারছি যে আপনার এখানে কি প্রবলেম, এটা আমি বুঝতে পারছি। এখন যে যতগুলো বানাইছি এগুলো কি প্রবলেম হবে? আরে ভাই কোনো প্রবলেম হবে না, আপনি বিষয়টা নিয়ে এত কি করেন না, ঠান্ডা মাথায় থাকেন, চুপচাপ থাকেন, কিচ্ছু হবে না। ঠিক আছে, আপনারা মাঝে মধ্যে ঝগড়া করবেন, মাঝে মধ্যে ভালোবাসার প্রকাশ করবেন, ওকে? ঝগড়া করলে ভালোবাসা বাড়ে স্যার। হ্যাঁ, এই শিপা শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিনটা অফ করব। অনলাইন নাই স্যার, শিপা লাইনে নাই, ক্লাস জয়েন করেন নাই? অনলাইন নাই স্যার। উনি হচ্ছে আগে আমাকে ফেসবুক হচ্ছে পার্সোনাল মেসেজ দিল, ইমেল মেসেজ দিল, সেটা তো ভুলে গেলাম। স্যার আমি অসুস্থ হচ্ছি স্যার খুব। মেহেদি আপনি স্ক্রিন অফ করেন। আচ্ছা, নামাজ আযান দিয়েছে, আমি শুধু আজকে আপনাদেরকে ফ্যান্টম নিয়ে ক্লাস করাবো। তো এটা নিয়ে আপনারা কি এখন করবেন না নামাজের পরে করবেন? নামাজের পরে করি। নামাজের পরে শুরু করেন। ঠিক আছে, সবাই নামাজ পড়ে নেন, আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে রিজিক বাড়াই দাও, ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ আরাফাত বলেন, কি সমস্যা? স্যার যে আমি সময় নিয়েছিলাম যে অ্যাকাউন্ট করার জন্য আর গিগ দেওয়ার জন্য, তো স্যার আমি ওগুলো সব কমপ্লিট করেছি। আপনি একটু এটা আপনি জাহিদের কাছে হ্যান্ড ওভার করেন। মানে আমার গিগ আর হচ্ছে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এটা আমি কি একটু দেখাবো? এটা ভাই একটু, আমরা তো এখন ধরেন আসলে কোর্স একটা করে চলে আসছি, তো এটা নিয়ে এখন সময় মশলাটা ঠিক হচ্ছে না। আপনারা যখন গ্রুপ স্টাডি করেন তখন আপনি কারো হেল্প নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, আমরা নামাজের বিরতি নিচ্ছি, নামাজ পড়ে আসেন সবাই, ইনশাল্লাহ সবাই কাজ পাবেন। অলরেডি আপনারা 3 জন কাজ পেয়ে গেছেন, আপনারা আরো কাজ পাওয়ার, আরো 10 জন আছেন কাজ পাওয়ার জন্য, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কোর্স চলাকালীন সময় আরো 10 জন কাজ পাবেন, এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু 30 জন আছে স্যার, বাকিগুলো মন খারাপ করে। আরো 3 জন পাইছে, আরো 10 জন পাবেন কোর্স চলাকালীন সময়। জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ট্রেনিং তো করতে সাইডে জন্ম আমার করা নাই, তো দূরে তোমাদের কিছু নাই না ভিতরে করাই। হ্যালো, সবাইকে দেখতে পাইছেন? আমি আবার দেখা দিচ্ছি, আমার এটা রেকর্ড হয় নাই, আমি আবার দেখা দিচ্ছি শর্টলি। ফ্যান টুল সেটিং করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখান থেকে এটাকে এখানে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এটাকে আমি অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম, এখানে স্ট্রেট করে করলাম, শিফট দিলে সেটা স্ট্রেট হয়ে যাবে। আপনারা শিফটের কাজ জানেন সবাই, শিফটের সাহায্যে আমরা কি করতে পারি। আমি আবার দেখা দিচ্ছি, এখানে দেখেন অ্যাকচুয়ালি আমার এটা মিস করেছে, মিস করার অবশ্য কারণও আছে, আমি আবার করতেছি। এখানে এখানে হয়েছে অল্টার ধরেন,
ছেড়ে দেন, ক্লিক করেন, ড্র্যাগ করে উপরে হ্যান্ডেলটাকে নিয়ে যান, শিপ ধরলে সোজা হবে, ছেড়ে দেন, নিয়ে এসে তাকে এখানে সেট করে দেন। ইয়েস কি দেন, রাবার ব্যান্ডটা ছেড়ে দিবে, রাবার ব্যান্ডটা এখানে ক্লিক করেন। সবাইকে দেখতে পাইছেন? হ্যালো, জি সবাই ফাইলটা ডাউনলোড করেন, সবাই প্র্যাকটিস করেন। L6 প্র্যাকটিস এটা তাই না স্যার? এটা হচ্ছে L6 প্র্যাকটিস, রাইট? আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মামুন, বুঝি নাই। একটা কোশ্চেন ছিল স্যার। মামুন আপনার কথা একদমই বয়স ছোট আসে। জি বলেন, কি কোশ্চেন? সেটা হলো যে অল্টার ধরে যেটা তার টেস্ট করে নিচে আনেন, যে অল্টার ধরে তার কেটে দিই মাথাটা, কোনো সমস্যা হবে? না না, কাটবেন না, কাটবেন না। এক করে নিচে আসবো তাই না স্যার? হ্যাঁ, ওটা ড্র্যাগ করে মিলে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি জাহিদ, আপনি বুঝতে পারছেন? স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখান তো। স্যার আমি একটু ব্যস্ত আছি স্যার, আলমন ভাই আপনি একটু দেখান তো প্লিজ। ঠিক আছে, একটু জাহিদ আপনি ইয়ে করেন, সবাই কাউকে বলেন, দায়িত্ব দেন দেখানোর জন্য। আলমন ভাই আপনি একটু দেখান প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, পেন্সিলটাকে দেখেন এখানে নিচের যেটা বর্ডার, এটা উপরে তুলে এটাকে অফ করে রাখি। পয়েন্টটা ধরে দেখতে পাচ্ছেন এটা? জি ভাই দেখতে হয়েছে। এটা আসলে যে একটু হার্ড বলে করে দেন। জি হ্যাঁ, সাবজেক্টগুলো দেখেন, এগুলো দেখেন। দেখেন এখান থেকে স্টার্ট, আর এখানটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে হ্যান্ডেলটা দেখেন, এত এনে আসছে, ঠিক আছে? দেখেন হ্যান্ডেলটা নিয়ে আসতে হবে। হ্যান্ডেল না থাকলে কিভাবে জানি বড় করতে হয় হ্যান্ডেলটাকে? হ্যাঁ, হ্যান্ডেল আপনি কন্ট্রোল থেকে এদের বড় করতে পারবেন, যে কন্ট্রোল ধরে এদিকে যদি চাপ দিলে ছোট থেকে বড় হয়ে যায়, বুঝছেন? জি হ্যাঁ, কন্ট্রোল ওকে। কন্ট্রোল তারপরে এখানে আসবেন, এই যে পয়েন্টারে ধরে একদম এই পর্যন্ত হ্যাঁ মাশাআল্লাহ। আপনার স্ট্রোকটা আরো বাড়াইতে পারবেন।
বাড়াই নিতে পারেন। এরপরে বলেন তো দেখি। যারা হার্ট রেটে যায় এটা দেখি এখানে ধরে একদম তারপরে এই জায়গায় ড্রাগ করে সেটাকে কন্টার ধরে এই মাথারে একদমই রেজাল্ট ঠিক আছে। এটা অন্টার ধরে কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু ড্রাগ করে একদম মিলে যদি বলো তাহলে মিলে ঠিক আছে। আমি আগে কেটে কেটে ইউজ করতাম। আচ্ছা এরপরে দেখেন এখানে কিন্তু দেওয়া নাই, এটা কতটুকু যাবে, সুতরাং এটা আমাদের এখানে দিতে হবে। আচ্ছা দেখেন আমাদের মাপ মতো এখানে নিতে হবে, এটা মিলতেছে না, তাহলে আমাদের ভুল হয়ে গেছে। এই মাথাটা কাটা যাবে না দেখছেন? হ্যালো হ্যাঁ ভাই দেখতে পেয়েছি, কাটলে মিলতেছে। কাটলে কেটে দেবে ঠিক আছে। আচ্ছা আলম ভাই, হ্যাঁ ভাই এখানে মনে হয় আরেকটা ট্রিক আছে, সেটা হচ্ছে অল্টার দিয়ে কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে মাউসের ট্র্যাক করে এখানে গিয়ে কেটে দিতে পারি, তাই না? অল্টার দিয়ে। হ্যাঁ সেটাই স্যারকে বলছিলাম, স্যার বললো যে কেটে দেওয়ার পরে ড্রাগ করে আপনার ডিসপ্লে মিলিয়ে দিলেন। আমি আগে কেটে কেটে ইউজ করতাম সব। আমি ওইটাই করি, এটাই মনে হলো। স্যারকে দিয়ে গেলাম ঠিক আছে আমার ভাই, একই কাজ, আপনি আলাদা আলাদা আপনার যে ব্যাপার। আমি এর আগে চালাইছি হলো ইলেকট্রিক চালাই অভ্যাস বুঝছেন? হ্যাঁ বুঝছি। এগুলো একটু কেমন লাগে ব্যাপার না ভাই, সমস্যা নাই, সেম টাইপ আর এগুলো শুনতে বাইরে আরো ভালো লাগে না। হ্যাঁ তোকে সাথে ভাই তাল মিলিয়ে চলতে হবে ভাই। ভাই আমার কনসেন্ট্রেশন ভালো না থাকছে যার কারণে। আরে ব্যাপার না, $500 একটা অফার পাইলেই হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ ভাই জোর করেন। আচ্ছা ভাই এরপরে দেখেন তাহলে হ্যান্ডেলটা কাটলাম না, কারণ কাটলে যেহেতু আমাদের মিলানো যায় না, সেটা হচ্ছে আমি চাই এখানে আমরা ধরে সুন্দর করে ড্রাগ করলাম, সুন্দর মিলে বুঝছেন? এখানে পয়েন্টটা রাখা এরপরে এন্টার দিলাম, এটা সুন্দর হয়ে গেছে। বুঝতে পারছেন ভাইরা? জি ভাই। এটা হলো আমরা মানে উপরে নিচে দুটোই দেখলাম, এবার শুধু উপরে আছে এবং নিচের মনে হয় দেওয়া আছে। এই যে মানে এটা পারবেন না, দেখে দেবে চাও ভাই উপরে একটা করেন লিখতে হবে। হ্যাঁ এই যে সেটাই দেখে এখান থেকে স্টার্ট একদম সিলেকশন দিয়েছিলাম, এরপরে এখান থেকে দেখেন এখানে দিকে যাচ্ছে না, তখন এটাকে অল্টার ধরে সুন্দর করে জায়গা বাঁধে নিয়েছিল। বুঝছেন? এখন দেখেন ঠিক আছে। আবার এইভাবে মনে হয় নিতে হবে, যে হ্যাঁ হ্যাঁ এই হ্যান্ডেলটা ওই দিকে ঘুরে দিতে হবে। বুঝছেন? জি ভাই বলেন। এই মাথাটা
ফ্রেন্ডে যাও দেখি করতে যেতে দেখি। ঠিক আছে, এই মাথাটা দেখতে আছে, এটা উপরে আছে না? হ্যাঁ তাহলে এটা ধরে হ্যাঁ অল্টার তৈরি করছে, হ্যাঁ অল্টার তৈরি করছে, হ্যাঁ তারপর যান এটাকে যাওয়ার পরে এটা ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে প্যাকেজ যাবো উপরে নেন না একটু, উপরে নেওয়া লাগবে, উপরে সিলেক্ট করা লাগে না, সিলেক্ট করি। আপনার সময় অনেক মানে বুঝা দেখি আপনারা সিলেক্ট করে নিতে হবে, তাই না? আচ্ছা আপনি সরাসরি ওইভাবে জানতো দেখি ভাই, তুমি সরাসরি ডান পাশে জানতো দেখি। নিচেরটা তুই করতে হবে না? এটা নিচে ধরে ওই রটার ধরে ওখানে বসে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ পাশে জানতো দেখি। বসাই দিন। হ্যাঁ তারপরে এখন ডান পাশে আছে। এখন ওখানে নিচে ফেলে তাহলে ভাই নিচেরটা হবে না, তাহলে উপরেরটা হচ্ছে আমার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটা মাঝখানে নেবেন না, ওইখান থেকে আবার সিলেক্ট করে ওই নতুন ভাবে ওই উপরের পয়েন্ট উপরে নিয়ে যাবে তাই হবে। এটাকে অনটা ধরে ভেঙে উপরে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, রাইট। হ্যাঁ হ্যাঁ এটাই দেওয়া আছে, এটা এখন বুঝতেছি না, এটা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা ঠিক আছে, এই তো হয়ে গেছে। ঠিক আছে, অনটা ধরে এটাকে উপরে নিয়ে আসতে হবে। আর প্র্যাকটিস যত করবেন, আমরা যত প্র্যাকটিস করবো তত ভালো হবে। আসলে আমি বললাম না ইসলামের মধ্যে ব্যাপার না। ভাই আপনার ট্রেনিং জানা আছে, শুধু অস্ত্র পরিবর্তন হয়েছে, এটা কোনো ব্যাপার না, বুঝছেন? ঠিক আছে, তাহলে আমরা ট্রেনিং কেমন করতেছি, অস্ত্র তো পরে ধরে উঠে দিতে হবে। একটু জ্ঞান করতেছে তো, তার কারণে মানে কন্ট্রোল বাটনে কাজ করলো না। এই তো ভাই এখন দেখে পাচ্ছি, বুঝছে এটাকে কাজ করতে হবে। ভাই হ্যাঁ এখন ওই আজকে স্যার কি বলাই তো ভাই? একটু বাইরে ছিলাম, স্যার এইটুকু কাজ করতে দেখছেন, বাইরে ছিলাম তো আমি তোমার আইডিয়া শুধু পেন্টুলের কাজ শিখাবে আজকে। হ্যাঁ আপনারা তিনটা দিতে স্যার দেখে আপনি গ্রুপে দিয়ে দিতে প্র্যাকটিসের জন্য যেটা দুইটা, আরেকটা মনে পেন্টুলের ব্যবহার কিভাবে কাজ করতে পারে, আরেকটা স্যার দেখালে যেটা দেখাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার এটা দেখেন আমি এটাই দেখতে পাচ্ছি, অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করছিলাম কারণে তাহলে এখানে আর ওগুলোতে হ্যান্ডেল দেওয়া ছিল, এটাতে নাই, এটাতে আমরা ধরে মানিয়ে নিব ধরে এটাকে অল্টার ধরে চাপ দিয়ে ধরে নিয়েন। ওভাবে তো হবে না, দেখে যান এখানে আলটা ধরে নিচ থেকে টান দিতে হবে। বানিয়ে নিয়ে আসতে, তাই না? হ্যাঁ বানিয়ে নেন, আলটা ধরে নিচ থেকে টান দেন, শিপ চাপটা ধরে ব্যাক হলো অল্টার সিলেক্ট আসছে না? না প্রথমে এমনি ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, অল্টার ধরে হ্যাঁ এটা পরে ঠিক করে দেবো, এটা অল্টার ধরে সুন্দর করে পরে বসে দেবো,
বিষয়টা হলো আমার কাছে ডানি লাগে, আমি চাপ ফেলে দেখে শোনো, ও আমার সাথে সকালে কথা হচ্ছে, কাজটা তো জমা দিয়ে আমরা ঢাকা থেকে আসতে বলছি পেমেন্ট করবো। ঢাকা থেকে আসলে পেমেন্ট করবো। মোটামুটি প্র্যাকটিস করলে হয়ে যাবে। ফোনকেও দিতেন নাকি দিয়ে দেবো। নাম্বার ছেড়ে আমার চেক করা যায়। পেমেন্ট নিয়ে আমার সাথে কথা হচ্ছে। সুন্দর করে বসে যাবে। ঠিক আছে ভাই, বুঝলাম। আর কোনো কোশ্চেন আছে ভাই? একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, বুঝলাম। হ্যাঁ, লুৎফর ভাই হলো বস, ভাই তো দেখা যায়। ভাই আমি কি বসে যাব, আপনারা হলো কামাই দামাই শুরু করে দিচ্ছেন। অন্য কাজ করতেছে তো, কাজ ধরতেছিলেন, আমি কাজ করতাম অনেক আগে, তাও করতে হলো 10 দিয়ে। এখন এটা আমার কাছে একটু আগ্রহ লাগতেছে তো, কাজের একটু মানে কাজ করলেই হয়ে যাবে। সাহেব ভাই এখন কামি দেখাবো নাকি? হ্যাঁ ভাই, আপনি দেখে যান। সাহেব ভাই বললেন হ্যাঁ, আমার তো এগুলো কাজ করতে ভালো লাগে। প্রথম থেকে দেখা দিব। এটা শর্টকাট হলো কি, পেন্টুনের শর্টকাট পি সিলেক্ট করে আমি শুরু করবো। হ্যাঁ ভাই, প্রথম থেকে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথম থেকে দেখাচ্ছি। ভাই হ্যাঁ হ্যাঁ, আমার প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। হ্যাঁ আচ্ছা, আপনার কি যেন কত কত নম্বরে? লাস্টে মনে হয় 13 ভাই, আমার দেখা আপনি দেখে এটা বলবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ভাই আমার ব্যাংকের সমস্যা নেই। বুঝতেছেন কি যারা নতুন একদম মিদি ভাই? হ্যাঁ, যেখানে আমি এখানে আমার শিফট আলটা শিফট আলটা, হ্যাঁ কিছু চাপ দিতে হবে না। আমি এখন যে লম্বা লম্বি সোজাসুজি হইতেছে, এই জন্য তোমার শিফট কিছু চাপ দিতে হবে। এখন শুধু আমি এখানে গর্ব করে সিলেক্ট করে যাচ্ছি, আমার ঠিক হয়ে যাচ্ছে। আর এটা শর্টকাট হলো পি, এটা হলো প্রথমটা। তারপর আমি করবো দ্বিতীয়টা। হ্যাঁ, দ্বিতীয়টা করলে আমরা আগেরটা থেকে এসে করবো, এই জন্য আমাকে আগে মুভ টুল সিলেক্ট করে এখানে একবার ক্লিক করে নিতে হবে। তারপরে আবার শর্টকাট পি অথবা এই পেন টুল, শর্টকাট পি এখানে চাপতে নিলেন। ও এখানে আমার আগে থেকে করা আছে, এটা ডিলিট করে পি। এখন শিফট চাপ দিলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এটা লাইনটা বরাবর হবে, সোজা হবে। বুঝতে পারছেন কি? এখন আমি এখানে ক্লিক করলাম, আবার শিফট চাপতে যদি আমি এখানে ক্লিক করি তাহলে বাঁকা হবে না, একবারে স্ট্রেট হবে।
আবার শিফট চাপতে নিলাম, এখানে শিফট চাপতে নিলে আমার এগুলা স্ট্রেট হবে, এখানে শিফট চাপতে নিলাম, এখানে আমার এই যে একদমই হবে, পাকা তারা হবে না, স্ট্রেট হবে সব, লম্বা লম্বি আড়াআড়ি আর এমনি কোনাকুনি কয়েকভাবে এটা শিফট চাপতে নিলে এটাই হয়। এখন আসতেছে এর কাজ, মুভ টুল সিলেক্ট করে নিলাম, একবার ক্লিক করে নিলাম, এখন আবার পেন টুল শর্টকাট পি, এর জন্য আমাকে এখানে ক্লিক করে ছাড়া যাবে না, ক্লিক করে আমার নিচ দিকে টান দিতে হবে, ক্লিক করে চাপতে ধরে রেখে ও এখানে আমার আগে থেকে করছিলাম, ডিলিট করে নিই। পেন টুল শর্টকাট পি, হ্যাঁ এখানে ক্লিক করে আমি সোজা নিচ দিকে চাপ দেব, আর এই যেটা কোন এদিক সেদিক হচ্ছে, আমি যদি এখন শিফট চাপতে নাই তাহলে এদিক সেদিক হবে না, হয় এই কোনাকুনি হবে না এই কোনাকুনি না এরকম হবে, আর মাঝামাঝি যাবে না, শিফট চাপতে ধরে নিলে এই যে হ্যাঁ এখানে নিলাম, তারপর আমি এই যে এখানে নিব। ও এখন আমাকে যে এটা আলটা ধরে এটা উপরে নিয়ে এই হ্যান্ডেলটা উপরে নিয়ে রাখতে হবে, এটা এটার মধ্যে মিলিয়ে দিতে হবে, মিলিয়ে দিলাম। এখন আমি আর এখানে ক্লিক করব, সরি আমারটা কেটে গেছে পুরোটা, গ্রাফ অবস্থায় নাকি আলাদা ভাবে ক্লিক করতে? আমি আবার বলতেছি প্রথম থেকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট চাপতে ধরে রেখে নিচ দিকে দিলাম, ও না এটা উপর দিকে দিতে হবে, সরি উপর দিকে দিলাম। এখন আমার নিচেরটা উপর উঠিয়ে দিতে হবে, আলটা ধরে, যে আলটা ধরলে এটা নড়বে, এটা আমি উপরে উঠিয়ে দিলাম। এখন আবার এখানে ক্লিক করে আমি শিফট চাপতে ধরে রেখে নিচ দিকে দিব, শিফটের সুবিধা স্ট্রেট হবে, যে এদিকে হবে না এই কোনা হবে, এই কোনাটা এর মাঝামাঝি কোনো হবে না, শিফট চাপতে ধরে নিলাম, জিনিসটা অনেক সুন্দর হবে। আচ্ছা লুৎফর, আপনারা এটা গ্রুপ স্টাডিতে করে নিন, আদান দিয়ে দিব, তো আমি আরেকটু কাজ দেখাই দিই আপনাদেরকে। জি স্যার। আমি একটা চামচ ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে স্টার্ট, আদান দিয়ে ফেলছে। আচ্ছা আদান ঠিক আছে, দেখেন আমি এটাকে দেখাচ্ছেন, ফ্যান টুলে যাব, ফিল্ডটাকে আমি অফ করে দেব, আমি স্টকে আসব, ফ্যান টুলে যাব, দেখেন এটা আমার নিচ্ছে না, এটা কলমের মধ্যে দেখাচ্ছে, এই ফ্যান টুলের জায়গা হয়ে গেছে পেন্সিল, মাঝখানে একটা আপনার কষান চিহ্ন দিচ্ছে, সাবধানতা চিহ্ন দিচ্ছে, এখানে যাব, গিয়ে আমি এটাকে সিলেক্ট করবো, মুভ টুলে এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখান থেকে লেয়ার্সে যাই, এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি একটু খুঁজে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, যে এখানে লক করা আছে, দেখেন এই লকটা তুলে দেন, লকটা তুলে দিলে আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। এই সিলেক্ট করার পরে যদি আমি এখানে ফ্যান টুলে আসি, তাহলে এখন দেখেন সে আমাকে অ্যাকচুয়ালি লক তুলে দিচ্ছে, লকটাকে সবাই তুলে দিবেন, ফ্যান টুলে আসবেন, আমি ব্ল্যাক কালার নিচ্ছি, এটা একটু ড্র করবো, দেখেন এখান থেকে ক্লিক করলাম, ব্ল্যাক হবে, টোটালি ব্ল্যাক হবে, এখানে সে অ্যাকচুয়ালি দেখাচ্ছে, এটা আমি আবার ড্র করবো, এটাকে লক করে রাখবো আমি, তো সেরকম দেখার তো কথা না, এরকম থাকবে, ফ্যান টুলে যাব, এখানে ক্লিক করেন, একটু একদম ইন্টারসেক্টে এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করেন, ইন্টারসেক্টে ক্লিক করেন, দেখেন এটাকে কার্ভ করতে হবে, এই যে এটা কার্ভ করে নিয়ে আসি, এবার অল্টার ফেস করে এটাকে অ্যাডজাস্ট করে দেন,
এটাকে এখান থেকে এখানে নিয়ে এসে এটাকে কার্ভ করেন, এটাকে ছেড়ে দেন। আপনি এখান থেকে ডাইরেক্ট নিয়ে আসেন, এখানে ডাইরেক্ট নিয়ে আসেন। দেখেন পুরোটা কিন্তু আমার মিলতে হবে। জাহিদ কি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ দেখেন এখান থেকে এখানে আবার এটা কার্ভ করেন, এটাকে আবার এখান থেকে একটু মতো কার্ভ করেন। ঠিক আছে, এখান দেখেন হচ্ছে না, এটা আমার দুইবার নিতে হবে। এখান থেকে অর্ধেক নিতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এটা না মিলবে ততক্ষণ আপনি হ্যান্ডেলের হেল্প নেবেন, হ্যান্ডেলকে বড় করে নেবেন। কন্ট্রোল জেড দিলে আপনি কিন্তু ব্যাগে চলে যাবেন, কোনো সমস্যা হয়। হ্যান্ডেলটাকে অল্প ধরে ছোট করে দেন। এটাকে একটু পর্যন্ত নিয়ে আসেন। ঠিক আছে, আমি একটু পর্যন্ত নিয়ে আসলাম। ইএস কি দেবো, ইএস কি দিয়ে আমি ফ্যান টুলটাকে পাওয়ার ব্যান্ডটাকে বাদ দিব। মুভ বলে সেটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। এটা স্টকে আমি যাই, এখানে স্টক এখানে আছে, স্টক ক্লিক করেন। এই যে এখানে তার ড্যাশ লাইনটাকে তুলে দেন, তাহলে এটা একটা লাইন হয়ে যাবে। দেখেন দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন দেখেন ওর যে এই কর্নারগুলো এগুলো কিন্তু রাউন্ড না, আমি এদেরকে কীভাবে রাউন্ড করতে পারি। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে স্মুথ তুলে আসেন। স্মুথ তুলে এসে এটা একটু ড্র্যাগ করে দেন, তাহলে দেখেন এটা একটু দেখেন এটা ইয়ে হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। যেখানে যেখানে আপনাদের রাউন্ড করা প্রয়োজন সেখানে যেখানে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি সেম দেখাচ্ছে না, এটাকে একটু আপনারা স্মুথ করে দেবেন। দেখেন এখানে কিন্তু দেখেন অ্যাডজাস্ট নাই, এটা যেরকম ঠিক আছে এটা ঠিক নেই, একটু ড্র্যাগ করে ছেড়ে দেন। ঠিক আছে, ড্র্যাগ করে ছেড়ে দেন। ওকে, এখন দেখেন এটা আমার পারফেক্ট। এখন আমি একটা পাশ পাইছি। এখন এটাকে আমি কি করব, এটাকে রিফ্লেক্ট করব। আয়নার সামনে যখন আমরা দাঁড়াই আমরা কিন্তু প্রতিফলন অপশনটা দেখি, আমাদের প্রতিফলিতটা দেখি। এটাকে আমরা এটাকে ঘুরে নিয়ে আসবো, এটা রোটেটের পাশেই আছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল দিয়ে আপনি ইন্টারফেস করবেন কিবোর্ড থেকে, তাহলে এরকম পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে 90 ডিগ্রি ভার্টিক্যাল দেওয়া আছে, আপনি এটাকে ভার্টিক্যাল করবেন, হরিজন্টালি করতে পারেন, অ্যাঙ্গেলে করতে পারেন। আমি ভার্টিক্যালি করব, রিভিউ দেন। তাহলে দেখেন এটা এরকম হয়ে গেছে। কপি দিবেন, কারণ আমি এটাকে আরেকটা পার্টস আছে, কপি চলে আসছে। এখন এটাকে নিয়ে এসে এটাকে এটার সাথে সেট করেন। এখন এই সেট করতে গিয়ে দেখেন যে এটা আসলে অ্যাকুরেট সেট হয় না। দেখেন এটা এখান থেকে দেখেন এখানে অ্যাকুরেট সেট হয় না। ঠিক আছে, এখন আমি অ্যাকুরেটলি সেট করে নেব। কন্ট্রোল ওয়াই দিব, আমি কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে আমি দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করব, আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করব, রাইট মাউস দিয়ে আমি এখান থেকে জয়েন করে নেব। তাহলে দেখেন এটা জয়েন হয়ে গেছে, দেখেন জয়েন হয়ে গেছে। আমি যদি নিচে যাই, নিচে আমাকে জয়েন করা আছে, দেখতে হবে আমাকে নিচে কি জয়েন হয়েছে না, নিচে জয়েন হয় নাই। এটাকে ধরেন, ধরে সিলেকশন তুলে আসেন, এটাকে আপনি এখান থেকে ধরে এটাকে আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে এসে দুইটাকে ধরেন, ধরে কন্ট্রোল জে দেন, জয়েন অথবা রাইট মাউস দিয়ে জয়েন দেন, তাহলে এরাও জয়েন হয়ে যাবে। এখন আপনি কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন মোড ছেড়ে দেন, দেখেন আপনি একটা চামচের শেপ হয়ে গেছে। এটা আমার এখন স্টক আছে, যদি আমি এটাকে ফিল নিই তাহলে দেখেন একটা আমি চামচ পেয়ে গেছি। আপনাকে বুঝতে পারছেন সবাই? সবাইকে দেখছেন কি ড্র করেছি আমি? আচ্ছা, এখানে আরো কিছু দুটো প্র্যাকটিস আছে। এটা হচ্ছে একটা কাপ আপনাদেরকে ড্র করতে হবে। এটা একটা কাপ,
এটা তার স্মোক, সবাই এটাকে ড্র করবেন। এখানে একটা পেয়ারার মতো একটা বীজ আছে, কাজু বাদাম হতে পারে, এটাকে ড্র করবেন। প্রথমে এই পার্টটা নেবেন, এই পার্টটা নিয়ে আবার এই পার্টটা নেবেন, এই পার্টটা ড্র করে এখানের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে দেখবেন যে একটা মানে কোনো বিসি কোনো ফল যদি মাঝখান দিয়ে কাটে তাহলে যেরকম দেখা যায় ঠিক সেরকম হবে। এখানে এই পার্ট ড্র করবেন, এই পার্ট ড্র করবেন, তারপরে এনে এখানে সেট করবেন। তাহলে দেখবেন এখানে আপনি একটা অর্ধেক ফল পেয়ে গেছেন। আমার কথাকে বুঝতে পারছেন সবাই? জি, আপনাদেরকে এই ফাইলগুলো আমি সাপোর্ট দিয়েছি, ফাইল টুলের বিস্তারিত বর্ণনা একটা ওয়ার্ড ফাইল দিয়েছি, আপনারা এটা দেখে দেখে আজকে রাত্রে করবেন। এই কাপটা সবাইকে করতে হবে, করে আপনারা আপনাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে এটা পোস্ট করে দেবেন, ঠিক আছে? দেখি কে কত সুন্দর করে একটা কাপ ধোয়া করে আপনারা কে কত ড্র করতে পারেন, সবাই এটা করবেন, ঠিক আছে? হ্যাঁ লাগবে, ওটা লাগবে, এটাও করতে হবে, এটাও ড্র করতে হবে, এটাও ড্র করতে হবে। কাপ এবং স্মোক দুটোই লাগবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। আমি এখন প্রেজেন্ট নেব। সবাই কি ফাইলগুলো ডাউনলোড করতে পারছেন?